স্বামী, আমি আমার পিতার কাছে অবশ্যই যেতে চাই। আপনিও আমার সাথে চলুন না। আপনি যদি না যান তাহলে আমার খুব কষ্ট হবে। একমাত্র এইরকম এক বিবাহিতা স্ত্রী আমি, যার স্বামী তার সাথে সেখানে যাবে না। নাথ, আমার পিতা আমাকে খুব ভালোবাসেন। ওনার সর্বশ্রেষ্ঠ সন্তান আমি। আপনি চিন্তা কেন করছেন নাথ? সতী, তুমি যখন জেদ করেছিলে তখন যদি আমি তোমার সাথে যেতে পারতাম তাহলে আর কি এমনই বা হতো। তোমার বাবা আমাকে অপমান করতেন আর আমি এখানে ফিরে আসতাম, কিন্তু তুমি আমার সাথে থাকতে। দোষ আমারই, এমনটা হতে দেওয়া উচিত হয়নি আমার। সতী, আমি তোমায় রক্ষা করতে পারিনি, কিন্তু এখন আমি এখানে। তুমি আর চিন্তা করো না সতী, আমি তোমায় কৈলাসে নিয়ে যাব। সতী, চলো আমার সাথে। কৈলাসে আমার স্ত্রী হয়ে এসেছিলে তুমি, আর সেটাই তোমার একমাত্র জায়গা। আমি জানি কৈলাস কত ভালোবাসো তুমি। চলো, আমি তোমায় কৈলাসে নিয়ে যাব। চলো। আমি আপনার স্ত্রী অবশ্যই, কিন্তু আমি আমার পিতার সন্তানও, তাই আমি সেখানে অবশ্যই যাব। না, তুমি যাবে না। যে জায়গায় তুমি আমাকে শেষবার ছেড়ে গিয়েছিলে ওখানে আমি তোমায় কখনো নিয়ে যাব না। এখান থেকে অনেক দূরে অন্য কোথাও চলে যাব আমরা। সেখানে আমরাই থাকবো। কেউ তোমায় কষ্ট দিতে পারবে না, কাউকে আঘাত করতে দেব না তোমায়। আমার থেকে কেউ তোমায় দূরে নিয়ে যেতে পারবে না। চলো সতী, আমার সাথে চলো। দূরে থাকো, আমি বললাম না আমার থেকে দূরে থাকো। কেউ কাছে আসবে না, কেউ না। সতী, চিন্তা করো না, আমি তোমায় কষ্ট পেতে দেব না। আমরা অনেক দূরে চলে যাব। আমি বললাম তো। এ কি বলছি আমি? কাউকে আঘাত করতে দেব না। যেখানে সবচেয়ে বেশি আঘাত আমি তোমায় দিয়েছি। বিবাহের সময় আমি কথা দিয়েছিলাম আমি তোমায় রক্ষা করব, কিন্তু আজ তোমার মৃত্যুর কারণ আমি। সতী, আমি 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 অপরাধী সতী, দণ্ড দাও আমায়, দণ্ড দাও। আমার কাছে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো সতী। সতী, ফিরে এসো আমার কাছে। সতী, এত কষ্ট তুমি কিভাবে সহ্য করলে? সতী, সতী, নাথ, দেবী সতীর প্রতি মহাদেবের অপার প্রেম ওনাকে বিক্ষিপ্ত করে দেবে। যে মহাদেবকে কেউ স্নেহ বন্ধনে আবদ্ধ করতে পারেনি, যিনি সমস্ত মোহর ঊর্ধ্বে,
উনি দেবী সতীর থেকে বিচ্ছিন্ন হতে পারছেন না। নাথ, উনি খুব কষ্ট পাচ্ছেন। আপনার ওনাকে গিয়ে শান্ত করা উচিত স্বামী। মহাদেব সেই অগ্নি যন্ত্রণা ভোগ করছেন এখন, যে যন্ত্রণার অনুভব দেবী সতী প্রজাপতি দক্ষের ওখানে করেছিলেন। পার্থক্য শুধুমাত্র এটুকুই যে দেবী সতী স্বয়ং নিজেকে দাহ করেছিলেন, আর মহাদেব প্রতি মুহূর্তে সেই হৃদয় বিদারক যন্ত্রণা সহ্য করে চলেছেন। সাবধানে দেবরাজ, মনে হচ্ছে কম্পন হচ্ছে মহাদেবের তাণ্ডবে। এইভাবে তো সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। হে নারায়ণ, মহাদেবের এই তাণ্ডব মহাপ্রলয়ন কন্যা ঘটায়। হে প্রভু শ্রী হরিনারায়ণ, মহাদেবকে শান্ত করুন, ওনাকে আটকান। দেবরাজ ইন্দ্র, মহাদেবকে শান্ত করার কেবল একটাই উপায় আছে। মহাদেবের এই অবস্থায় ওনাকে সতীর শবের থেকে দূরে রাখতে হবে। কিন্তু প্রভু, এ কাজ কে করতে পারবে? মহাদেব তো দেবী সতীর সঙ্গ ছাড়া হতে চান না। তাহলে এ কাজ কেমন করে সম্ভব? নারায়ণ, এই কাজ তো একমাত্র আপনিই করতে পারেন। কি অনর্থ হচ্ছে?
সৃষ্টির আধার ভারসাম্য হারাচ্ছে। আমাকে ক্ষমা করুন মহাদেব। জগতের রক্ষা এবং কল্যাণ হেতু আমি বাধ্য। এটাই উচিত সময়। দেবী সতী! তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টা ভাগে ভাগ করল, আর সেগুলো পৃথিবীর যে যে স্থানে পড়েছিল সেখানে শক্তিপীঠের স্থাপনা হলো। সতে আমাকে ক্ষমা করুন মহাদেব। সতীর প্রস্থানের পর আমি এক গুহার মধ্যে এক দীর্ঘ অন্তরালের জন্য ধ্যানে চলে গেলাম। সেই সময় সতীর কঙ্কাল যে স্থানে পড়েছিল সেটি হলো এই জায়গা। আর আজ এই স্থানে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দ্বারা সতী আর আমার বিচ্ছেদও সমাপ্ত হল। দেবীর এক পবিত্র শক্তিপীঠ এই স্থান। তাই দেবী পার্বতী তার তপস্যার জন্য এই স্থানটাই বেছেছিল। আর আজ আমাদের বিবাহের পরে পার্বতী আর আমার বিচ্ছেদও সমাপ্ত হলো। আমি দেবী কামাক্ষী নিজের ভক্তদের মঙ্গল কামনা পূরণ করার জন্য সর্বদা এখানে অধিষ্ঠিত থাকব। দক্ষিণে কাশীর মতো কোনো তীর্থস্থল ছিল না যেখানে সমস্ত দেবতা দেবীর নিবাস।
আজ থেকে এই স্থান কাঞ্চীপুরম দক্ষিণের কাশী রূপে বিখ্যাত হবে, আর শক্তিপীঠের এক মুখ হবে কাঞ্চীপুরম, যার স্থাপনা আমার আর পার্বতীর বিচ্ছেদ, পুনর্মিলন আর বিবাহের কারণে হলো। আসলে মা, অনেকক্ষণ ধরে আমি কিছু খাইনি না, তাই খুব খিদে পেয়েছে। এখন উচিত হবে যে আপনারা সমস্ত দেবীরা নিজ নিজ লোকে ফিরে যান। আমি ব্রহ্মদেব আর দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের সঙ্গে দেবী পার্বতী আর মহাদেবের সঙ্গ কৈলাস পর্যন্ত দেব। তারপরে আমরাও নিজেদের লোকে পদার্পণ করব। প্রভু, এখন আমাদেরও আশ্রমে ফেরার সময় হয়েছে। আমাদের আজ্ঞা করুন প্রভু। মা, চলো পুত্র, এবার আমরা কৈলাসে ফিরে যাই। সেখানে গিয়ে তোমাদের জন্য সুস্বাদু আহারও তো প্রস্তুত করতে হবে। হ্যাঁ মা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেখো দাদা, আমরা কিছুক্ষণের মধ্যেই কৈলাসে পৌঁছবো। কৈলাস আমার স্থান, আমাদের স্থান। মহাদেব, এবার আমাদেরও আজ্ঞা করুন। এবার আমাদেরও নিজ নিজ লোকে ফিরে যেতে হবে। মহাদেব, 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 রক্ষা করুন মহাদেব। তোতলা মহাশয় এখানে? তোতলা মহাশয়, কি হলো? ওই ওই কৈলাসে, কি হয়েছে কৈলাসে তোতলা মশাই? কৈলাসে তোতলা মহাশয়, তোতলা মহাশয় উঠুন। তোতলা মশাই তো মূর্ছিত হয়ে পড়লেন। তোতলা তোতলা মহাশয় মশাই। উঠুন। তোতলা মহাশয়, পিতা, তোতলা মশাইকে তো দেখে মনে হচ্ছে কেউ ওনার উপর প্রহার করেছে। এমন অবস্থা কে করতে পারে ওনার? কৈলাসে সব ঠিক আছে তো? পিতা, এমন সংকট কি করে হলো কৈলাসে? যে তোতলা মহাশয়কে এভাবে আহত অবস্থায় এখানে দৌড়ে আসতে বাধ্য করেছে। তোতলা, তোতলা ওখানে কি হয়েছে আমাকে বলো। তোতলা, নিজের চোখটা খোলো, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে।
কৈলাসে উৎপন্ন সংকট কোনো সাধারণ সংকট নয়। আমার ভক্তের এই দশা কোনো বড় অনর্থের সংকেত। কৈলাসের পবিত্র ভূমিতে, সমস্ত ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সুরক্ষিত জায়গায়, মহাদেব আর আমার নিবাসস্থলে তোতলা মহাশয়কে আঘাত করার দুঃসাহসিকতা কেউ কি করে দেখাতে পারে? কৈলাস অসুরক্ষিত কিভাবে হতে পারে? এ কি হচ্ছে পিতা? হঠাৎ এই বায়ু প্রবাহ কেন উৎপন্ন হলো? কৈলাসে যাই ঘটে থাকুক না কেন, আর যা ঘটছে, কে আর কি হতে পারে এর কারণ? দাদা সাবধানে, তুমি ভারসাম্য বজায় রাখো। সুরমশাই, এবার তুমি সুরক্ষিত দাদা। কিন্তু এসব কি হচ্ছে? এ এমন কি শক্তি যা পিতার যাত্রাপথে বাধা সৃষ্টি করছে? প্রভু, এ কি অনিষ্ট ছেয়ে গেল আমাদের কৈলাসে? যাই হোক, আমি এগিয়ে গিয়ে দেখছি। অবশ্যই দাদা, কিন্তু একা নয়, আমিও সঙ্গে যাব। আমাদের অনুপস্থিতিতে এই কোন বিপদ এলো আমাদের কৈলাসে? গণেশ আর কার্তিকের যেন কোনো বিপদ না হয়। জীবন সংগ্রামে বাধা আসবেই, সেই বাধা যে পার করতে পারে সেই বিজয় লাভ করে।